ওম শান্তি। গুড মর্নিং। আজ 28শে ফেব্রুয়ারি 2026। প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাপদাদা সাকার মুরলি। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা হলে ঈশ্বরীয় সম্প্রদায়। তোমরা জ্ঞান সূর্য বাবাকে পেয়েছ। এখন তোমরা জেগেছ, তো অন্যদেরকেও জাগাও। আজকের মুরলির প্রশ্ন, অনেক রকমের বিবাদের কারণ তথা তার নিবারণ কি? উত্তর, যখন দেহ অভিমান থাকে তখন অনেক রকমের বিবাদের সম্মুখীন হতে হয়। মায়ার গ্রহের দশা তো বসে যায়। বাবা বলেন, দেহি অভিমানী হও, সার্ভিস করতে থাকো। স্মরণের যাত্রাতে থাকলে গ্রহের কুদশা অপসারিত হয়ে যাবে। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের কাছে বাবা এসেছেন শ্রীমত দিতে বা বোঝাতে। এইটা তো বাচ্চারা বুঝতে পেরেছে যে ড্রামা প্ল্যান অনুসারে সমগ্র কার্য হবে। এছাড়া সময় খুব সামান্য আছে। এই ভারতকে রাবণপুরী থেকে পুনরায় বিষ্ণুপুরী করে তুলতে হবে। এখন বাবাও হলেন গুপ্ত, পড়াশোনা হলো গুপ্ত। সেন্টার্স তো অনেক আছে। ছোট বড় গ্রামে ছোট বড় সেন্টার্স আছে, আর বাচ্চারাও সংখ্যায় অনেক। এখন বাচ্চারা চ্যালেঞ্জ তো দিয়েছে, আর লিখতেও হবে। কেউ যখন লিটারেচার তৈরি করবে তো সেখানে লিখতে হবে, আমরা এই ভারতভূমিকে স্বর্গ বানিয়ে ছাড়ব। এই ভারতভূমি তোমাদেরও খুব প্রিয়, কারণ তোমরা জানো যে এই ভারতই স্বর্গ ছিল। তার 5000 বছর হয়েছে। ভারত খুবই বিত্তবান ছিল। একে স্বর্গ বলা হয়। এই নলেজ তোমাদের অর্থাৎ ব্রহ্মামুখ বংশাবলীদেরই আছে। এই ভারতকে আমাদের অবশ্যই শ্রীমত অনুযায়ী স্বর্গ করে তুলতে হবে। সবাইকে পথ বলে দিতে হবে, আর কোনো মতবিরোধে যাওয়ার দরকার নেই। নিজেদের মধ্যে বসে সিদ্ধান্তে আসা উচিত যে এই প্রদর্শনীর চিত্র দ্বারা আমরা এমন কি অ্যাডভার্টাইজমেন্ট করব যে সব ছবি সংবাদপত্রেও দেওয়া হবে। এর উপর নিজেদের মধ্যে সেমিনার করা উচিত। যেমন গভর্নমেন্টের লোকরা নিজেদের মধ্যে মিলিত হয়ে সিদ্ধান্ত নেয় যে ভারতকে আমরা কি করে সংশোধন করব। এই যে এত সব মতভেদ হয়ে গিয়েছে, সেসবকে নিজেদের মধ্যে একত্রিত হয়ে ঠিক করতে হবে। আর কি করে ভারতের সুখ শান্তি স্থাপন করব, ওই গভর্নমেন্টেরও প্রচেষ্টা চলছে। তোমরাও পাণ্ডব গভর্নমেন্ট, তারও তো প্রশস্তি রয়েছে। এ হলো বড় ঈশ্বরীয় গভর্নমেন্ট। বাস্তবে একেই বলা হয় পবিত্র ঈশ্বরীয় গভর্নমেন্ট। একমাত্র পতিত পাবন বাবা পতিত বাচ্চাদের পবিত্র দুনিয়ার মালিক তৈরি করেন। এটা বাচ্চারাই জানে। মুখ্য হলোই ভারতের আদি সনাতন দেবী দেবতা ধর্ম। বাচ্চারা এইটাও জানে যে এই হলো রুদ্র জ্ঞানযজ্ঞ। রুদ্র বলাই হয় ঈশ্বর বাবাকে, শিবকে। বরাবর বলা হয়েছে বাবা এসে রুদ্রজ্ঞান যজ্ঞ রচনা করেছেন। তারা তো টাইম লম্বা চওড়া করে দিয়েছে, অজ্ঞান নিদ্রাতে নিদ্রিত হয়ে আছে। তোমাদের এখন বাবা জাগৃত করেছেন। তোমাদের আবার অন্যদের জাগৃত করে তুলতে হবে। ড্রামা প্ল্যান অনুসারে তোমরা জাগ্রত করতে থাকবে। এই সময় পর্যন্ত যারা যেমন যেমন করে যেরকম পুরুষার্থ করেছে অতটাই কল্প পূর্বেও করেছিল। হ্যাঁ, যুদ্ধের ময়দানে চড়াই উতরাই তো হয়েই থাকে। কখনো মায়ার জোর হয়ে যায়, কখনো ঈশ্বরীয় সন্তানের জোর হয়ে যায়। কখনো কখনো সার্ভিস বেশ ভালো মতো দ্রুত গতিতে চলে। কখনো কোথাও কোথাও বাচ্চাদের মধ্যে মায়ার বিঘ্ন এসে যায়। মায়া একদম বেহুশ করে দেয়। লড়াইয়ের ময়দান যে রাবণ, মায়া রামের বাচ্চাদের বেহুশ করে দেয়। লক্ষণের ক্ষেত্রেও গল্প আছে না? তোমরা বলো সমস্ত মানুষ কুম্ভকর্ণের নিদ্রাতে নিদ্রিত হয়ে আছে। তোমরা এই ঈশ্বরীয় সম্প্রদায়,
এরকম বলো। যারা জ্ঞান সূর্যকে পেয়েছে আর জেগে উঠেছে তারাই বুঝবে। এর মধ্যে একে অপরকে বলারও ব্যাপার নেই। তোমরা জানো, বরাবর আমরা এই ঈশ্বরীয় সম্প্রদায় জাগৃত হই। এছাড়া অন্যান্যরা সব নিদ্রিত থাকে। তারা এইটা জানে না যে পরমপিতা পরমাত্মা এসে গিয়েছেন বাচ্চাদের উত্তরাধিকার দিতে। এটা একদম ভুলে গিয়েছে। বাবা ভারতেই আসেন, এসে ভারতকে স্বর্গের মালিক তৈরি করেন। ভারত স্বর্গের মালিক ছিল, এর মধ্যে কোনো সংশয় নেই। পরমপিতা পরমাত্মার জন্ম এখানেই হয়। শিব জয়ন্তী পালন করে। অবশ্যই তিনি এসে কিছু তো করেছিলেন। বুদ্ধি বলে অবশ্যই এসে স্বর্গ স্থাপন করাবেন। প্রেরণাতে কি আর স্থাপনা হবে? বাবা পরমধাম থেকে মনে মনে প্রেরণা দেবেন, তো তাতে কি আর স্থাপনা হবে? বাচ্চারা, এখানে তো তোমাদের রাজযোগ শেখানো হয়, স্মরণের যাত্রা বোঝানো হয়ে থাকে। প্রেরণা দিয়ে কোনোই শব্দ হয় না। মনে করে শঙ্করেরও প্রেরণা পেলে তখন এই যাদব মুসল ইত্যাদি তৈরি করে, কিন্তু এতে প্রেরণা তো কোনো ব্যাপার নেই। তোমরা বুঝে গিয়েছ, ড্রামাতে ওদের পার্ট মুসল ইত্যাদি তৈরি করার। ওদের পার্টই হলো মুসল ইত্যাদি তৈরি করার। তাদের এটাই অভিনয়। প্রেরণার ব্যাপার নেই। ড্রামা অনুসারে বিনাশ তো অবশ্যই হতেই হবে। গাওয়া হয়ে থাকে, মহাভারতের লড়াইতে মুসল কাজে লেগেছে, তাই যা পাস্ট হয়ে গিয়েছে সেটা আবার রিপিট হবে। তোমরা গ্যারান্টি দাও যে আমরা ভারতে স্বর্গ স্থাপন করব, সেইখানে এক ধর্ম হবে। তোমরা এরকম লেখো না যে অনেক ধর্ম বিনাশ হবে। সেটা তো চিত্রতে লেখা হয়েছে যে স্বর্গে স্থাপনা হলে তখন দ্বিতীয় কোনো ধর্ম হয় না। এখন তোমাদের বোধগম্য হয়েছে। সবচেয়ে বড় পার্ট হলো শিবের, ব্রহ্মার আর বিষ্ণুর। এটা তো খুবই রহস্যজনক ব্যাপার। বিষ্ণু থেকে ব্রহ্মা কিভাবে হয়, ব্রহ্মা থেকে আবার বিষ্ণু কিভাবে হয়, এটা সেন্সিবল বাচ্চাদের বুদ্ধিতে তাড়াতাড়ি আসে। দৈবী সম্প্রদায় তোমাদের তৈরি হয়েই থাকে, একজনের ব্যাপার না। বাচ্চারা, এই ব্যাপারটা তোমরা বুঝতে পারো। দুনিয়াতে একজন মানুষও বুঝতে পারে না যদি লক্ষ্মীনারায়ণ বা বিষ্ণুর পূজা করে, কিন্তু তাদের এইটা জানা নেই যে বিষ্ণুরই দুই রূপ হলো লক্ষ্মীনারায়ণ। যারা নতুন দুনিয়াতে রাজত্ব করে, তাছাড়া 4 হাত বিশিষ্ট কোনো মানুষ হয় না। এটা সূক্ষ্মলোকে প্রবৃত্তি মার্গের এইম অবজেক্ট দেখানো হয়। এই সমগ্র ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কিভাবে চক্রে আবর্তিত হয় এটা কেউ জানে না, বাবাকেই জানে না। তো বাবার রচনাকে জানতে পারবে কি করে? একমাত্র বাবা রচনার আদি মধ্য অন্তের নলেজ বলে দেন। ঋষিমুনিও বলতো আমরা জানি না। বাবাকে জেনে গেলে রচনার আদি মধ্য অন্তকে জেনে যাবে। বাবা বলেন, আমি একবারই এসে বাচ্চারা তোমাদের সমগ্র নলেজ বোঝাই, তারপর আর আসিই না। তাহলে রচনা আর রচয়িতার আদি মধ্য অন্তকে জানবেই বা কী করে? বাবা স্বয়ং বলেন, আমি সঙ্গম যুগ ব্যতীত আসিই না। আমাকে ডাকেও সঙ্গমে। পবিত্র সত্যযুগকে বলে, পতিত কলিযুগকে বলা হয়। তাই আমি তো অবশ্যই আসব পতিত দুনিয়ার শেষে। আমি কলিযুগের অন্তে এসে পতিত থেকে পবিত্র করে তুলি। সত্যযুগ ইত্যাদিতে হলো পবিত্র। এইটা তো সহজ কথা, মানুষ কিছুই বুঝতে পারে না যে পতিত পাবন বাবা কবে আসবে। এখন তো কলিযুগের শেষ বলবে। যদি বলে কলিযুগে প্রায় 40,000 বছর পড়ে আছে, তো আর কত অপবিত্র হবে, কত দুঃখ হবে, সুখ তো হবেই না। কিছুই না বুঝতে পারার কারণ হলো একদমই ঘোর অন্ধকারে আছে। তোমরা বুঝতে পারো, তাই বাচ্চাদের নিজেদের মধ্যে একত্রিত হতে হবে, চিত্রের উপর ভালো করে বোঝাতে হবে। এও ড্রামা অনুসারে চিত্র ইত্যাদি সব বের করা হয়েছে। বাচ্চারা মনে করে যে সময় পাস হয়ে যায় বা বয়ে যায়, হুবহু ড্রামা চলতে থাকে। বাচ্চাদের অবস্থাও কখনো নিচে কখনো উপরে হতে থাকে। খুবই বোঝার ব্যাপার। কখনো কখনো কুগ্রহ এসে বসলে
তখন সেটা দূর করার জন্য প্রচেষ্টা করে। বাবা বারংবার বলেন, বাচ্চারা তোমরা দেহ অভিমানে থাকো বলে বিরোধ হয়। এতে দেহী অভিমানী হতে হবে। বাচ্চাদের মধ্যে অনেক দেহ অভিমান আছে। তোমরা দেহী অভিমানী হলে বাবার স্মরণে থাকবে আর সার্ভিসে উন্নতি করতে থাকবে। যারা উচ্চ পদ প্রাপ্ত করতে চায় তারা সর্বদা সার্ভিসে লিপ্ত থাকবে। ভাগ্যে না থাকলে আবার উপায়ও থাকবে না। নিজেরাই বলে, বাবা আমার ধারণা হয় না, বুদ্ধিতে বসে না। যাদের ধারণা হয় তো খুশিও খুব হয়, বুঝতে পারে শিব বাবা এসেছেন। এখন বাবা বলেন, বাচ্চারা তোমরা ভালো করে বুঝে আবার অপরকে বোঝাও। কেউ তো আবার সার্ভিসেই লেগে থাকে, পুরুষার্থ করতে থাকে। বাচ্চারা এটাও জানে প্রতিটা মুহূর্ত বয়ে যাচ্ছে, তার ড্রামাতে নির্ধারিত রয়েছে, আবার ওই রকমই রিপিট হবে। বাচ্চাদের বোঝানো হয় বাইরে বক্তৃতা ইত্যাদিতে তো অনেক ধরনের নতুনরা আসে শোনার জন্য। তোমরা মনে করো বেদ শাস্ত্র ইত্যাদির উপর কত মানুষ সার্ভিস করে। ওদের কি আর জানা থাকে যে ঈশ্বর নিজের আর নিজের রচনার আদি মধ্য অন্তের রহস্য বোঝান? রচয়িতাই এসে সমগ্র জ্ঞান শোনান। ত্রিকালদর্শী তৈরি করা এটা একমাত্র বাবার কাজ। শাস্ত্রে এসব কথা নেই, এসব হলো নতুন কথা। বাবা বারংবার বোঝান যে কোনো জায়গায় প্রথমে এইটা বোঝাও যে গীতার ভগবান কে, শ্রীকৃষ্ণ না ভগবান শিব। এই কথা প্রজেক্টারে তোমরা বোঝাতে পারবে না। প্রদর্শনীতে চিত্র সামনে থাকে, তার উপর বুঝিয়ে তোমরা জিজ্ঞাসা করতে পারো, এখন বলো গীতার ভগবান কে, জ্ঞানসাগর কে? শ্রীকৃষ্ণকে তো বলা যাবে না। পবিত্রতা সুখ শান্তির সাগর লিবারেটর গাইড কে? প্রথম দিকে তো লেখা উচিত, ফর্ম ভর্তি করা উচিত, তারপর সবার সই নেওয়া চাই। পাখির আওয়াজ হচ্ছিল। দেখো কত ঝগড়া করে। এই সময়ে সারা দুনিয়াতে লড়াই ঝগড়াই হতে থাকে। মানুষও নিজেদের মধ্যে লড়তে থাকে। মানুষের মধ্যেই বোঝানোর বুদ্ধি থাকে। 5 বিকারও মানুষের মধ্যে বলা হয়। জানোয়ারের তো সেসব নেই। এটা হলো ভিসেস বা পাপের দুনিয়া। ওয়ার্ল্ড মানুষের জন্যই বলা হয়। কলিযুগে হলো আসুরিক সম্প্রদায়, সত্যযুগে হলো দৈবী সম্প্রদায়। এখন তোমরা এই সমস্ত কন্ট্রাস্টের কথা জানো। তোমরা প্রমাণ দিয়ে বলতে পারো সিঁড়িতেও ভালো মতন ক্লিয়ার দেখানো হয়েছে, নিচে হলো পতিত, উপরে হলো পবিত্র। এতে খুবই ক্লিয়ার। সিঁড়ি হলো প্রধান আরোহণের কলা আর অবরোহণের কলা। এই সিঁড়ি খুব ভালো। এটাতে এমন কি দেওয়া যায় যাতে মানুষ একদমই ভালো মতো বুঝে যাবে যে বরাবর এই হলো পতিত দুনিয়া। পবিত্র দুনিয়া স্বর্গ ছিল, এখানে হলো সবাই পতিত। পবিত্র একজনও থাকতে পারে না। রাত দিন এই ভাবনা চলা উচিত। আত্মপ্রকাশ বাচ্চা লেখে, বাবা এরকম চিত্র তৈরি করব? বাবা বলে, তা বিচার সাগর মন্থন করে চিত্র তৈরি করো, কিন্তু সিঁড়ির চিত্র খুব ভালো তৈরি করা উচিত। এর উপর অনেকটা বোঝানো যায়। 84 জন্ম সম্পূর্ণ করে আবার প্রথম নম্বর জন্ম নিয়েছে। আবার অবতরণের কলা থেকে উত্তরণের কলাতে যেতে হবে। এতে প্রত্যেকের বিচার চলা উচিত, তা না হলে সার্ভিস কি করে করতে পারবে? চিত্র দিয়ে বোঝানো খুবই সহজ হয়। সত্যযুগের পরে সিঁড়ি দিয়ে নামতে হয়, এও বাচ্চারা জানে। আমরা হলাম পাঠধারী অ্যাক্টার্স। এইখান থেকে ট্রান্সফার হয়ে সোজা সত্যযুগে যায় না, প্রথমে শান্তিধামে যেতে হবে। হ্যাঁ, তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী থাকে যারা এই ড্রামাতে নিজেকে পাঠধারী মনে করে। দুনিয়াতে এইরকম কেউ বলতে পারে না যে আমরা হলাম পাঠধারী। আমরা লিখেও থাকি যে পাঠধারী অ্যাক্টার্স থাকা সত্ত্বেও ড্রামার ক্রিয়েটার ডাইরেক্টর আদি মধ্য অন্তকে জানতে পারে না। তো তারা হলো ফার্স্ট ক্লাস অবুঝ।
এ তো হলো ভগবানুবাজ। শিব ভগবানুবাজ ব্রহ্মা তন্দ্বারা, জ্ঞানসাগর হলেন সেই নিরাকার। তাঁর নিজের শরীর নেই, বোঝার জন্য অনেক বড় যুক্তি এসব। বাচ্চারা, তোমাদের খুবই নেশা থাকা উচিত। আমরা কি কারোর গ্লানি করতে পারি? এ তো রাইট কথা। বড় বড় যারাই আছে তাদের সকলের চিত্র তোমরা দিতে পারো, সিঁড়ির চিত্র সকলকেই দেখাতে পারো। তো বাবা বলছেন সিঁড়ির চিত্রর মাধ্যমে তোমরা সহজে সবাইকে এই পৃথিবীর নাটকটা বোঝাতে পারো। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, ভারতে সুখ শান্তি স্থাপন করার জন্য বা ভারতকে স্বর্গ করার জন্য নিজেদের মধ্যে সেমিনার করতে হবে। শ্রীমত অনুযায়ী ভারতের এরকম সেবা করতে হবে। দ্বিতীয় ধারণা, সার্ভিসে উন্নতি করতে বা সার্ভিস করে উচ্চপদ প্রাপ্ত করার জন্য দেহি অভিমানী থাকার পরিশ্রম করতে হবে। জ্ঞানের বিচার সাগর মন্থন করতে হবে। বরদান, পবিত্রতার আধারে সুখ শান্তির অনুভবকারী নম্বর 1 অধিকারী ভব। যে বাচ্চারা পবিত্রতার প্রতিজ্ঞাকে সদা স্মৃতিতে রাখে তাদের সুখ শান্তির অনুভূতি শত হবে। পবিত্রতার অধিকার নিতে নম্বর 1 থাকা অর্থাৎ সর্বপ্রাপ্তিতে নম্বর 1 হওয়া। এই জন্য পবিত্রতার ফাউন্ডেশনকে কখনো দুর্বল করো না, তবেই লাস্ট শো ফার্স্টে যেতে পারবে। এই ধর্মে সদা স্থির থাকো। যা কিছু হয়ে যাক, ব্যক্তি প্রকৃতি পরিস্থিতি যতই নাড়ানোর চেষ্টা করুক, কিন্তু শরীর যায় যাক, কিন্তু ধর্ম যেন না যায়। স্লোগান, ব্যর্থ থেকে ইনোসেন্ট হও, তাহলে সত্যিকারের সেন্ট হয়ে যাবে। ব্যর্থ থেকে ইনোসেন্ট হও, তাহলে সত্যিকারের সেন্ট হয়ে যাবে। অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। বাপদাদা চান যে প্রত্যেক বাচ্চা একক্রস শ্রেষ্ঠ স্থিতির আসনধারী, একান্তবাসী, অশরীরী, একতা স্থাপক, একনামী ইকোনমির অবতার হোক। একে অপরের চিন্তাভাবনাকে বুঝে সম্মান দিয়ে একে অপরকে ইশারা দিয়ে লেনদেন করে নিজেদের সংগঠনের শক্তিস্বরূপ প্রত্যক্ষ করো। কেননা তোমাদের সংগঠনের একতার শক্তি সমগ্র ব্রাহ্মণ পরিবারকে সংগঠনে নিয়ে আসার নিমিত্ত হবে। তো বাবা বারবার আমাদেরকে সংগঠন অর্থাৎ এই পরিবারকে একত্রিত হতে বলছেন। শিব বাবার পরিবার একসাথে সংগঠিতভাবে চলবে, একসাথে সংগঠিতভাবে সমস্ত সেবা করবে। বাবা চান যে আমাদের এই একতাই এই রাবণের দুনিয়াতে একতার সৃষ্টি করবে। তো বাবা বারবার অনুরোধ করছেন সব বাচ্চা যেন এক মতে এক হয়ে চলে, তবেই বাবার এই যজ্ঞের সফলতা খুব তাড়াতাড়ি আসবে। আমাদের এটাই লক্ষ্য। ওম শান্তি।